পশ্চিমবঙ্গের নতুন চালু হওয়া ইউডাইস প্লাস সেন্ট্রাল পোর্টালে স্টুডেন্ট মডিউলে এত যে অপশান আছে সেগুলোর কোনটির পর কি করতে হবে সেটা নিয়ে কনফিউজ হয়ে যাচ্ছেন। এই স্টুডেন্ট মডিউলের মধ্যে যদি প্রপার প্যাটার্ন ফলো না করে কাজ করেন তাহলে পরবর্তী সময়ে জটিলতার সম্মুখীন হতে পারেন। প্রথমে স্টুডেন্ট প্রোগ্রেশনের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে কোথায় ও কিভাবে স্টুডেন্ট ডেটা দেখতে পাবেন, প্রয়োজন মতো স্টুডেন্ট কারেকশন কিভাবে করবেন, খুব তাড়াতাড়ি স্টুডেন্ট সার্চ কিভাবে করবেন, অন্য স্কুল থেকে আসা স্টুডেন্টকে কিভাবে ইম্পোর্ট করবেন, আপনার স্কুল থেকে চলে যাওয়া স্টুডেন্টকে কিভাবে রিলিজ করবেন এবং ফ্রেশ নিউ এন্ট্রি কাদের ও কখন করতে পারবেন। আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই হাজির হচ্ছি। নমস্কার, আমি প্রণয় টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটি আপনাদের প্রয়োজনীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। চলুন শুরু করা যাক। ইতিমধ্যে আগের ভিডিওতে আমি বিস্তারিতভাবে জানিয়েছিলাম আগের একাডেমিক ইয়ার এর যে স্টুডেন্ট ডেটা সেই কারেন্ট একাডেমিক ইয়ারে কিভাবে আনবেন। যদি এই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আগের এই ভিডিওটা অবশ্যই দেখে নিন, কারণ আজকের এই ভিডিওটি আগের ভিডিওটির পরবর্তী অংশ। স্টুডেন্ট প্রোগ্রেশনের কাজটি কমপ্লিট হয়েছে কিনা সেটা কিন্তু সবার আগে চেক করে নিতে হবে। তার জন্য আপনাদের কি করতে হবে, স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশনের এই যে মডিউলটা আছে এরই আন্ডারে ফার্স্ট যে অপশানটি আছে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি এর আন্ডারে চলে আসতে হবে। এরপরে দেখুন এখানে পাঁচটা যে অপশান থাকে তার মধ্যে ফোর্থ যে অপশানটি আছে ভিউ প্রোগ্রেশন স্টুডেন্ট অ্যাক্টিভিটি এর মধ্যে আপনারা চলে আসুন। 2025-26 একাডেমিক ইয়ারের প্রোগ্রেশনের লিস্ট অফ স্টুডেন্ট এখানে শো করছে। এবার এখানে দেখুন স্ট্যাটাসের আন্ডারে সমস্ত স্টুডেন্টের কিন্তু স্ট্যাটাসটা ডান দেখাচ্ছে। তো যাদের ক্ষেত্রে প্রোগ্রেশনটা কমপ্লিট হবে তাদের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পাবেন স্টুডেন্ট প্রোগ্রেশন হ্যাজ বিন ফাইনালাইজড। ওকে, আর একটাভাবে আপনারা চেক করে নিতে পারেন ফাইনালাইজ প্রোগ্রেশন এই যে অপশানটি আছে এই অপশানের আন্ডারে আপনারা চলে আসুন। এখানে দেখুন একদম কমপ্লিটলি ডেট টাইম একদম প্রপারলি লেখা আছে। এই দুটোর জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা থেকেই আপনারা খুব ক্লিয়ারলি বুঝে যাবেন আপনাদের প্রোগ্রেশনের কাজটি টোটালি কমপ্লিট হয়েছে কিনা। এরপরের কাজ হচ্ছে আপনাদের যে স্টুডেন্ট লিস্টটা এলো সেই স্টুডেন্ট লিস্টটা কিন্তু প্রথমে আগে চেক করতে হবে। ঠিক আছে, একদম মেন ড্যাশবোর্ডে চলে এলাম। মানে একাডেমিক ইয়ার 2026-27 মধ্যে সমস্ত ক্লাসের এখানে এনরোলমেন্টটা দেখাচ্ছে, ক্লাস ওয়াইজ এনরোলমেন্ট দেখাচ্ছে। এছাড়াও আপনার একটা জায়গা থেকে কিন্তু আপনারা ক্যান্ডিডেট ভিউ করতে পারবেন, সেটা হলো লিস্ট অফ অল স্টুডেন্ট। ফার্স্ট যে অপশানটি আছে অ্যাক্টিভ স্টুডেন্ট, এই অ্যাক্টিভ স্টুডেন্টে আগে চলে যান। ঠিক আছে, 2026-27 একাডেমিক ইয়ারের যত অ্যাক্টিভ স্টুডেন্ট আছে মানে প্রোগ্রেশন কমপ্লিট করে দেওয়ার পরে সমস্ত স্টুডেন্টের এখানে নাম দেখাচ্ছে দেখুন। ঠিক আছে, একদম লাস্ট যে অপশানটি আছে মানে আধার ভ্যালিডেটের অপশানটাতে কিছু কিছু ক্যান্ডিডেটের ক্ষেত্রে এখানে গ্রিন কালার শো করছে, আবার কিছু কিছু ক্যান্ডিডেটের এটা টোটালি অরেঞ্জ কালারের মধ্যে শো করছে। তাদের পরবর্তী সময় আধারটা ভ্যালিডেট করতে হবে এবং প্রত্যেকটা স্টুডেন্টের আধার নাম্বার যাদের যাদের হয়ে গিয়েছে অ্যাকচুয়ালি তাদের ক্ষেত্রে আধারটা পুট করে তার জেনারেল প্রোফাইলটা কমপ্লিট করতে হবে এবং পরবর্তী এগুলো নিয়ে আপনাদের কাছে ভিডিও নিয়ে হাজির হব। এখান থেকে আপনারা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা স্টুডেন্টকে চেক করলেন। এবার নেক্সট কাজ কি, এখানে দেখুন ওপরে ডাউনলোড এক্সেল একটি অপশান আছে। সেই ডাউনলোড এক্সেল থেকে কারেন্ট যে একাডেমিক সেশন এই একাডেমিক সেশনের সমস্ত অ্যাক্টিভ স্টুডেন্টের নাম ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই এক্সেলটা আপনারা ডাউনলোড করে রাখবেন। দেখুন এখানে সমস্ত স্টুডেন্টের নাম কবে এসডিএমএস মানে এই যে স্টুডেন্ট পোর্টালটি আছে এই স্টুডেন্ট পোর্টালের মধ্যে কবে এনলিস্টেড হয়েছিল, তার সাথে সাথেই তার পাশে দেখুন একটি অপশান আছে স্টুডেন্ট স্টেট কোড। এই যে স্টেট কোডটা আছে এইটাই হচ্ছে বাংলা শিক্ষা পোর্টালের স্টুডেন্টের যে ইউনিক আইডিটা ক্রিয়েট হতো এটাই সেই আইডিটা। আর তার আগে আছে স্টুডেন্ট পেন মানে পার্মানেন্ট এডুকেশন নাম্বার। এই বাকি সমস্ত ডিটেলস এখানে আপনারা দেখতে পাবেন। আর লাস্টের দিকে একটি অপশান আপনারা দেখতে পাবেন আধার নাম্বার। যাদের আধার প্রোভাইড করা নেই তাদের ক্ষেত্রে নট অ্যাভেলেবেল লেখা আছে, আর যাদের ক্ষেত্রে আধার নাম্বার দেওয়া আছে তাদের দেখুন আধারের লাস্ট 4 ডিজিটটা এখানে শো করছে। তাহলে এখান থেকেও আপনারা বুঝে যাবেন কাদের কাদের আধার নাম্বার দেওয়া নেই, পুট করা নেই এবং পরবর্তী সময় সেগুলো কিন্তু আপনারা আপ টু ডেট করতে হবে। আচ্ছা, এবার বলে দিই স্টুডেন্ট প্রোফাইল কমপ্লিট কিভাবে আপনারা করবেন। এখানে যে স্টুডেন্ট লিস্ট আছে তার মধ্যে যে কোনো একটি স্টুডেন্টকে চুজ করলাম। এখানে দেখুন জেনারেল প্রোফাইল, এনরোলমেন্ট প্রোফাইল, ফেসিলিটি প্রোফাইল আর প্রোফাইল প্রিভিউ এই চারটি এখানে কিন্তু অপশান শো করছে। তার মধ্যে সবার আগে কাজটা হলো জেনারেল প্রোফাইলটাকে কমপ্লিট করা। ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা স্টুডেন্টের জন্য বলছি। জেনারেল প্রোফাইলের আন্ডারে আপনারা একটা চেক বক্স দেখতে পাবেন, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ডেমোগ্রাফিক ডিটেলস, সেখানে আপনাদের টিক মেরে দিতে হবে। স্টুডেন্ট নেম আর স্টুডেন্ট স্টেট কোড এই দুটো
জিনিস বাদে সমস্ত কিছু এখান থেকে আপনারা এডিট করতে পারবেন। এক্ষেত্রে আধার দেওয়া না থাকে, লাস্টে কিন্তু 4টে 9 এখানে শো করছে, তার মানে এই স্টুডেন্টে কিন্তু আধার নাম্বার দেওয়া নেই। এক্ষেত্রে কিন্তু আপনারা পরবর্তীকালে আধারটা আপ টু ডেট করতে পারবেন। আর এক্ষেত্রে একটা জিনিস এই মুহূর্তে চোখে পড়ছে, সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এখানে মাদার টাং অফ স্টুডেন্ট এটা কিন্তু ভুল আছে। এটা সমস্ত ক্ষেত্রেই একটা আসামিস করা আছে, যাদের মাদার টাং বেঙ্গলি, এগুলো কিন্তু আপনারা ইনিশিয়ালি এখানে কারেকশানটা করে নেবেন। এরপরে এখানে যা যা কারেকশান করা সেটা করতে হবে। সমস্ত পেজটা কমপ্লিট হয়ে গিয়ে যখন আমি সেভে ক্লিক করছি, এখানে একটা পপআপ মেসেজ শো করছে, জেনারেল ডেটা আপডেটেড সাকসেসফুলি। ওকে, এখানে ক্লোজ করে দিন এবং এই জেনারেল প্রোফাইলটা কিন্তু এখানে আপ টু ডেট হয়ে গেল। আর তার পরবর্তী যে প্রোফাইলগুলো আছে সেগুলো আপনারা নেক্সট করে যান। এক্ষেত্রে কিন্তু এখনও অবধি সমস্ত ডিটেলসগুলো অ্যাক্টিভেট হয়নি, এগুলো হয়তো পরবর্তী সময় অ্যাক্টিভেট হয়ে যাবে। এবং সবার লাস্ট দেখুন প্রোফাইল প্রিভিউ যে অপশানটি আছে, এখানে ফার্স্ট দেখুন ওপরে একটি বক্সেতে আপনারা নোট পাবেন। দেখুন এখানে সমস্ত ডেটাটা যদি আপনারা ফিল করা হয়ে যায় বা যা যা কারেকশান আছে সেগুলো যদি হয়ে যায়, তারপরে কিন্তু সবার শেষে আপনারা কমপ্লিট ডেটা বলে একটি অপশান পাবেন। কিন্তু খেয়াল করে দেখুন নিচের দিকে এরকম কিন্তু কিছু অপশান এখনও অবধি এনাবেল হয়নি, হয়তো পরবর্তী সময় এটা এনাবেল হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু এই যে 4টি এখানে প্রোফাইল কমপ্লিট করতে হয়, জেনারেল প্রোফাইল, এনরোলমেন্ট প্রোফাইল, ফেসিলিটি প্রোফাইল, এগুলো কিন্তু সবকটাই তখন কমপ্লিট হয়ে যাবে। এগুলো নিয়ে পরবর্তীকালে আপনাদের সামনে আবার ভিডিও নিয়ে আসবো। তাই মোটামুটি এখন এই জেনারেল প্রোফাইলের আন্ডারে যা যা কাজ করা সেটা বলে দিলাম। নেক্সট যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে অল ওভার ইন্ডিয়ার মধ্যে কোনো স্টুডেন্টকে কী করে সার্চ করবেন এই ইউডাইস পোর্টালের মাধ্যমে। এখানে দুটো অপশান আপনারা দেখতে পাবেন, গ্লোবাল স্টুডেন্ট সার্চ আর ট্র্যাক স্টুডেন্ট। প্রথমে আগে ট্র্যাক স্টুডেন্টটা যাচ্ছি। ট্র্যাক স্টুডেন্টের আন্ডারে এন্টার স্টুডেন্ট পেন পার্মানেন্ট এডুকেশান নাম্বার এখানে প্রোভাইড করতে বলা হচ্ছে। পেন নাম্বারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তারপর সার্চ স্টুডেন্টে ক্লিক করলেই সেই স্টুডেন্টের কারেন্ট স্কুলিং স্ট্যাটাস, কোন স্কুলে পড়ছে, কী ক্লাসে পড়ছে, সমস্ত কিছু ডিটেলস এখানে শো করবে। এবার বলি, যে সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে পেন আপনাদের কাছে অ্যাভেলেবেল নয়, পার্মানেন্ট এডুকেশান নাম্বার নেই, তাদের ক্ষেত্রে আপনারা কি করবেন, যেতে হবে গ্লোবাল স্টুডেন্ট সার্চ এই অপশানে। দেখুন গ্লোবাল স্টুডেন্ট সার্চের আন্ডারেও ফার্স্ট কিন্তু আপনারা পেন নাম্বার দিয়ে সার্চ করতেও পারেন, এটা ট্র্যাক স্টুডেন্ট থেকেও করা যায়, একটু আগে দেখালাম। আর সেকেন্ড যে অপশানটি আছে, এই চেক বক্সটা আমি ক্লিক করে নিলাম। তারপর দেখুন এখানে স্টুডেন্ট নেম এখানে আপনাদের প্রোভাইড করতে হবে, লিখে দিতে হবে সম্পূর্ণ স্টুডেন্টের নাম। আর এখানে আধার নাম্বারের লাস্ট 4 ডিজিট আপনাদের প্রোভাইড করতে হবে। তারপরে সার্চে ক্লিক করবেন, সেই স্টুডেন্টটা কারেন্ট স্কুলিং স্ট্যাটাসটা দেখিয়ে দেবে। ঠিক আছে, আরেকটি ওয়ে আছে যার থ্রু আপনারা স্টুডেন্টকে সার্চ করতে পারবেন। যদি সেই ক্যান্ডিডেটের আধার না থাকে নেক্সট যে অপশানটা দেখাচ্ছি, এক্ষেত্রে স্টুডেন্ট নেম, ডেট অফ বার্থ, ফাদার নেম অর মাদার নেম, যে কোনো বাবা বা মায়ের যে কোনো একজনের নাম এখানে দিতে হবে। তার সাথে সাথে সেই স্টুডেন্টটা কোন স্টেটটা প্রোভাইড করতে হবে। এই সব কিছু ডিটেলস আপনারা ফিল আপ করে দিয়ে নিচে যে সার্চ অপশানটি আছে সেই সার্চ অপশানে ক্লিক করুন। দেখুন সেই স্টুডেন্টের ডিটেলসটা এখানে প্রোভাইড করছে। একটু আগে আমি যে আধার দিয়ে সার্চ করেছিলাম সেক্ষেত্রে কিন্তু ওই ক্যান্ডিডেটের নামটা এসেছিল। এবার সেই ক্যান্ডিডেটকেই আমি সার্চ করছি। দেখুন এই ক্যান্ডিডেটটার ডুপ্লিকেট আইডেন্টিটি এই স্কুলের মধ্যে আছে। তো এইভাবে আপনারা স্টুডেন্টের ডেট অফ বার্থ, ফাদার নেম এবং স্টুডেন্ট নেম দিয়ে সার্চ যদি করেন, সেক্ষেত্রে কিন্তু সেই ক্যান্ডিডেটটা যদি 2 জায়গায় বা 3 জায়গায় যদি হয়ে থাকে, দুটোই কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, তো এবার দেখিয়ে দিলাম কিভাবে স্টুডেন্টকে আপনারা ইউডাইস পোর্টালে আপনারা সার্চ করবেন। এবার বলি, ধরুন কোনো ক্যান্ডিডেট আপনাদের স্কুল থেকে টিসি নিয়ে চলে যাবে, এবার তাকে আপনারা টিসিটা কিভাবে প্রোভাইড করবেন। সেন্ড স্টুডেন্ট টু ড্রপ বক্স, স্টুডেন্টকে ড্রপ বক্সে পাঠাতে হবে। সেটা আপনারা কিভাবে করবেন, স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশনের আন্ডারে সেন্ড টু ড্রপ বক্স একটি অপশান আপনারা দেখতে পাবেন, সেই অপশানে চলে আসুন। দেখুন সেন্ড টু ড্রপ বক্স মডিউল, দুটি সেকশন আপনারা দেখতে পাবেন। সেন্ড টু ড্রপ বক্সে ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু প্রথমে পেন নাম্বার দিয়ে সার্চ করতে বলা হচ্ছে, এখানে পেন নাম্বারটা আপনাদের বসিয়ে দিতে হবে। তারপর গো অপশানে ক্লিক করবেন। গো অপশানে ক্লিক করার সাথে সাথেই এই স্টুডেন্টের নাম, ডেট অফ বার্থ, বাবার নাম, মায়ের নাম, কোন ক্লাসে পড়ে, সব কিছু ডিটেলস এখানে শো করছে। এবার এই স্টুডেন্টটাকে টিসি দিতে গেলে নিচের দিকে দেখুন একটি অপশান আপনারা দেখতে পাবেন, লেফট স্কুল অলরেডি উইথ টিসি। তো এই মডিউলটা আছে, এখান থেকে কিন্তু আপনারা এই ক্যান্ডিডেটকে টিসি জেনারেট করে দিতে পারেন। আর তার পাশে আর একটা অপশান আছে মার্ক ড্রপ আউট,
যদি এই ক্যান্ডিডেটটা কোনো রকম ট্রেস পাওয়া যাচ্ছে না, তাহলে এই ক্যান্ডিডেটকে আপনারা ড্রপ আউটও করতে পারেন। টিসিটা পাওয়ার জন্য এখানে আপনাদের ক্লিক করতে হচ্ছে লেফট স্কুল অলরেডি উইথ টিসি। এই অপশানে ক্লিক করার সাথে সাথেই একটি পপ আপ মেসেজ এখানে শো করবে, সেখানে স্টুডেন্টের নাম, ক্লাস, এগুলো ডিটেলসগুলো থাকবে। এখানে কনফার্মে ক্লিক করতে হবে। কী কারণে স্টুডেন্টটা আপনার স্কুল থেকে টিসি নিচ্ছে তার রিজন এখানে প্রোভাইড করতে হবে। রিজনের আন্ডারে কিন্তু আপনারা অনেকগুলো রিজন পাবেন, ঠিক আছে, যেটি অ্যাপ্রোপ্রিয়েট সেটি আপনারা এখানে চুজ করে নেবেন। তারপরে এই ক্যান্ডিডেটটা কবে আপনাদের স্কুল থেকে টিসিটা নিচ্ছে সেই ডেটটা এখানে দিতে হবে। তারপর এখানে একটি ক্যাপচা কোড আছে, ক্যাপচা কোডটা বসিয়ে দিতে হবে। এখানে রিমার্কসে কিছুটা লিখতেই হবে, ট্রান্সফার স্টুডেন্ট বলে লিখলাম। সবার নিচে দেখুন একটি চেক বক্স আছে, এই চেক বক্সে ক্লিক করে দিতে হবে, এই সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। পপ আপ মেসেজে কনফার্ম অপশানে আপনারা ক্লিক করে দেবেন। তাহলে এই স্টুডেন্টটা আপনাদের স্কুল থেকে এটা রিলিজ পেয়ে গেল, আপনার স্কুল থেকে এটা লেফট আউট হয়ে গেল। যে সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে জেনারেল প্রোফাইল আপ টু ডেট করা নেই তাদের ক্ষেত্রে আবার এরকম ধরনের একটি পপ আপ মেসেজ আসবে, তাদের ক্ষেত্রে কিন্তু জেনারেল প্রোফাইলটা আপডেট করে নিতে হবে। একটু আগে যেভাবে দেখালাম জেনারেল প্রোফাইল আপডেট করাটা, এইভাবে কিন্তু জেনারেল প্রোফাইলটা আপনারা আপডেটটা করে নেবেন। তারপরে আবার সেম ওয়েতে আমি টিসিটা এখানে বার করে দিচ্ছি, টিসিটা জেনারেট করে দিচ্ছি। তারপর দেখুন এখানে সাবমিট ক্লিক করার সাথে সাথেই স্টুডেন্ট হ্যাজ সাকসেসফুলি লেফট দ্য স্কুল উইথ আ ট্রান্সফার সার্টিফিকেট অ্যান্ড মুভ টু ড্রপ বক্স। এইখানেই এইটাই হলো এখানের টিসি দেওয়ার নিয়ম। এবার অন্য স্কুল থেকে কোনো ক্যান্ডিডেট আপনার স্কুলে অ্যাডমিশন নিতে এসছে, সেক্ষেত্রে তাকে কিভাবে আপনারা ইম্পোর্ট করবেন বা ট্রান্সফার ইন করবেন সেটা এবার দেখিয়ে দিই। তার জন্য আপনাদের যেতে হবে স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন। এরই আন্ডারে দেখুন ইম্পোর্ট মডিউল বলে একটি অপশান আপনারা দেখতে পাবেন। এখানে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন, ইম্পোর্ট উইদিন স্টেট, ইম্পোর্ট আউটসাইড স্টেট। তো এখানে বুঝতেই পারছেন যারা এই ওয়েস্ট বেঙ্গলেরই ক্যান্ডিডেট, অন্য একটি ডিস্ট্রিক্ট থেকে বা সেম ডিস্ট্রিক্টেও হতে পারে, তো সেক্ষেত্রে এই ইম্পোর্ট উইদিন স্টেটের এই অপশানে যাবেন। আর যারা অন্য রাজ্য, অন্য স্টেট থেকে এসেছে তাদের জন্য ইম্পোর্ট আউটসাইড স্টেট এই অপশান থেকে আপনারা ইম্পোর্ট করবেন। দেখুন এখানে গো যে অপশান আছে এই গো অপশানে ক্লিক করলাম। দেখুন এখানে কি চাইছে, প্রথমে কিন্তু এখানে পেন নাম্বার চাইছে আর তারপরে ডেট অফ বার্থ চাইছে, ঠিক আছে। ডেট অফ বার্থ ক্যালেন্ডার থেকে আপনাদের চুজ করে বসিয়ে দিতে হবে। এরপরে গো অপশানে ক্লিক করলেই ওই স্টুডেন্টের কারেন্ট স্কুলিং স্ট্যাটাস এবং কোন ক্লাসে পড়েছে সব কিছু এখানে শো করবে। এরপর এই ক্যান্ডিডেটটাকে আপনারা কোন ক্লাসে ভর্তি মানে ইম্পোর্ট করতে চান, এখানে ক্লাস এবং তারপরে সেকশানটা চুজ করে নিতে হবে। তারপরে যে ডেটে আপনারা অ্যাডমিশনটা নিতে চান সেই ডেটটা ক্যালেন্ডার থেকে চুজ করে নিতে হবে। ইম্পোর্ট অপশান আছে, সেই ইম্পোর্ট অপশানে আপনারা ক্লিক করে দেবেন। দেখুন একটি পপ আপ মেসেজ চলে এলো, সাকসেসফুল স্টুডেন্ট সাকসেসফুলি ইম্পোর্টেড। ওকে, এই মেসেজটা চলে এলো, মানে এই স্টুডেন্টটা সাকসেসফুলি আপনার স্কুলের মধ্যে চলে এসেছে। এবার এটা আপনারা কিভাবে চেক করবেন যে সাকসেসফুলি আপনার স্কুলে এলো কিনা, তার জন্য ওই লিস্ট অফ অল স্টুডেন্টের তার আন্ডারে অ্যাক্টিভ স্টুডেন্ট যে অপশানটি আছে সেখানে চলে যান। তারপরে এই যে পেন নাম্বারটা আছে সেই পেন নাম্বার দিয়ে আপনারা ফাইন্ড করলেই বুঝতে পারবেন সেই স্টুডেন্টটা কিন্তু আপনারা স্কুল লিস্টের মধ্যে অলরেডি চলে এসছে। এবার ভালো করে খেয়াল করুন, যে স্টুডেন্টটাকে আমি ইম্পোর্ট করলাম সেই স্টুডেন্টটার নিচেই কিন্তু ইম্পোর্টেড এই নোটটা কিন্তু শো করছে, তার মানে এই স্টুডেন্টকে আমি একটু আগে যে ইম্পোর্ট করলাম সেটা সাকসেসফুলি ইম্পোর্ট হয়েছে। এবং লাস্ট যে বিষয়টা বলি, এখন কিন্তু শুধুমাত্র যদি আপনার প্রোগ্রেশন কমপ্লিট হয়ে গিয়ে থাকে তবেই শুধুমাত্র পিপিআর 1 ক্লাসেতেই শো করবে। বাকি যে সমস্ত ক্লাস আছে সেই সমস্ত ক্লাসের জন্য কিন্তু অ্যাড স্টুডেন্ট অপশানটা এনাবেল হবে না। সেই ক্ষেত্রে ফ্রেশ এন্ট্রিটা আপনারা কিভাবে করবেন তার জন্যে নেক্সট ভিডিও, তাই জন্যই চোখ রাখুন টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে এই স্টুডেন্ট প্রোফাইলের সমস্ত মডিউলগুলো আর এছাড়াও এই ইউডাইস পোর্টালের বাকি সমস্ত যা যা মডিউল আছে সব কিছুই এক এক করে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হব। এই ভিডিওটা যদি আপনাদের জন্য উপযোগী হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন। যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে বা কোয়েরিজ থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। আর এই চ্যানেলে যদি এখনো আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে নেক্সট কোনো ইম্পর্টেন্ট ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।